কাঁঠালের বীজের সঙ্গে মাত্র একটি উপকরণ মেশালে ম্যাজিকের মতো ধবধবে সাদা পরিষ্কার হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম ডেইলি ব্লগ। আশা করছি আমার সকল বন্ধুরা দেশ দেশের বাইরে যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। খুবই সহজভাবে কাঁঠালের বীজ পরিষ্কার করা নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। আশা করব আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে। তো এখানে বেশ কিছুটা কাঁঠালের বিচি নিয়েছি। প্রথমে হচ্ছে কাঁঠালের বিচির যে শক্ত অংশ থাকে এক সাইডে, সেখান থেকে একটু কেটে নিয়ে তারপরে হচ্ছে হাতের সাহায্যে উপরের খোসাটাকে ছাড়িয়ে নেব। ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল সকল বন্ধুদেরকে। তো এক এক করে সবগুলো কাঁঠালের বিচির উপরের খোসাটাকে ছাড়িয়ে নেব। এই কাঁঠালের বিচি যদি একটু শুকনো থাকে তাহলে হচ্ছে এই উপরের খোসাটা ছাড়াতে অনেকটাই সহজ হয়ে যায়। আমি যে পদ্ধতিতে কাঁঠালের বিচিটা পরিষ্কার করব 100% সহজ হবে। আশা করছি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে এবং হচ্ছে উপকারেও আসবে। অনেক সময় দেখা যায় কাঁঠালের বিচি পরিষ্কার করার জন্য আমরা কাঁঠালের বিচির রেসিপি করতে চাই না ভালো লাগা সত্ত্বেও। তো এভাবে অবশ্যই ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের কাছে সহজ লাগবে। তো এক এক করে সবগুলোই প্রায় ছিলে নেওয়া হয়ে গিয়েছে। যে জিনিসটা ব্যবহার করে আমি কাঁঠালের বিচিটাকে একদম ধবধবে সাদা করব, সেটা হয়তো অনেকেই জানে না। তো সবগুলো বিচি খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। এবার এখানে আমি ব্যবহার করছি একদম ফুটন্ত গরম পানি। পানির পরিমাণটা একটু বেশি হতে হবে, কাঁঠালের বিচির উপরে যেন পানিটা ভেসে থাকে। এখন যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ভিনিগার। এখানে 2 টেবিল চামচ হচ্ছে ভিনিগার ব্যবহার করব। দিয়ে ভালো করে পানির সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে একদম ঘড়ি ধরে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখতে পাচ্ছ পানির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো একটা বিচিকে তুলে দেখলাম খুবই সহজভাবে উপরের আবরণটা চলে যাচ্ছে। এবার যেটা করব সেটা হচ্ছে এখানে আমি বাঁশের চালনি নিয়েছি। তোমরা চাইলে এই বাঁশের চালনির পরিবর্তে প্লাস্টিকেরটাও ব্যবহার করতে পারো। তো আমি একদম ব্যাচিংয়ের মাঝে নিয়ে এসেছি। এবার হচ্ছে হাত দিয়ে এগুলোকে এই চালনির ভেতরে ঘষে নেব। অবশ্যই এই ঘষার সময় বন্ধুরা হাতের জোরটা অবশ্যই থাকতে হবে। তো ট্যাপের পানি আমি ছেড়েই দিয়েছি। তোমরা চাইলে বড় একটি বলে পানি নিয়ে তার উপরে চালনি দিয়ে এভাবে ঘষে নিতে পারো। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, ধীরে ধীরে কিন্তু লাল খোসাটা চলে যাচ্ছে। এখানে ঘষার সময় বন্ধুরা হাতের জোরটা অবশ্যই জরুরি। যদি হালকা করে করো তাহলে হচ্ছে হবে না, একটু শক্তি দিয়ে এই কাজটা করতে হবে। একদম সহজভাবে এই বিচিগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। আমার কাছে কোনো পরিশ্রম মনে হয়নি, একদম অল্প সময়ের ভিতরে আমি কমপ্লিট করতে পেরেছি। এভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করে সারাটা বছর সংরক্ষণ করে খেতে পারবে। আর পরিষ্কার কাঁঠালের বিচি কিন্তু রান্না করতেও ভালো লাগে, লাল থাকলে দেখতে কেমন যেন লাগে। প্রায় 80% পরিষ্কার হয়ে গিয়েছে। আরও কিছুটা সময় এভাবে ঘষে নেব। ভিডিওটি দেখতে দেখতে আমার যে সকল প্রিয় বন্ধুরা এতদূর চলে এসেছো অথচ লাইক দিতে ভুলে গিয়েছো, ছোট্ট একটি লাইক দিয়ে বাকি ভিডিওটুকু দেখে নিও। আর যে সকল নতুন বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছো, আমার ভিডিওটি দেখছো, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। পরবর্তীতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা তেমন একটা নেই, হালকা একটু একটু লাল দেখা যাচ্ছে। যতক্ষণ হচ্ছে আমি এই কাঁঠালের বিচিটাকে ঘষে নিয়েছি, প্রায় বেশিরভাগ সময় কিন্তু আমি পানির ব্যবহার করলাম।
এভাবে ঘষে ঘষে সম্পূর্ণ কালারটাকে উঠিয়ে নেব। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আরেকটু সময় ঘষে নেব। এই যে দেখো বন্ধুরা, তেমন একটা নেই। লবণ দিয়ে সাথে সাথে এভাবে ঘষে নিতে হবে, তাহলে হচ্ছে সম্পূর্ণ সাদা ধবধবে হয়ে যাবে, একটুও থাকবে না। ভিডিওটি আমার বন্ধুদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবে, হয়তো কারো না কারো উপকারে আসতে পারে। তো ঘষে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা বাটিতে হচ্ছে সম্পূর্ণ কাঁঠালের বিচি দিয়ে ধুয়ে নেব। এখন এই বিচিগুলোকে কয়েকবার পানি পাল্টে ধুয়ে নেব। এই বিচিগুলোকে 2 হাতের তালুতে নিয়ে একটু ঘষে নেব। একটু দানা দানা যে লাল কালারটা আছে সেটাও থাকবে না, উঠে যাবে। যে সকল বন্ধুরা সবসময় আমার ভিডিও দেখে সুন্দর কমেন্ট রেখে আমাকে কাজে উৎসাহিত করে যাচ্ছ, সেই সকল বন্ধুদেরকে মন থেকে দোয়ার ভালোবাসা রইল। আর যে সকল নতুন বন্ধুরা আছো অবশ্যই কমেন্ট রেখে যেও, আমি যেন তোমাদের কমেন্ট ধরে তোমাদের পরিবারে পৌঁছে যেতে পারি। এবার হচ্ছে পানি থেকে ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটুকু ধবধবে সাদা হয়েছে। আমার বিশ্বাস আজকের এই ভিডিওটি আমার বন্ধুদের কাছে উপকারে আসবে এবং অনেক বেশি ভালো লাগবে। এই যে দেখো একদম ধবধবে সাদা হয়ে গেছে। তো দেখতে পেলে বন্ধুরা খুবই সহজভাবে কাঁঠালের বিচি কিন্তু পরিষ্কার করা যায়। তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব, আবার চলে আসব কোনো এক নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।